সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের স্যার রাফুল ইসলাম স্যার, উপস্থিত আছেন আমাদের ব্লক সুপারভাইজার মাসুদুল্লাহ স্যার, আর আমাদের এই যে ট্রেনিংয়ে যারা উপস্থিত আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে আমরা যেসব প্রদর্শনী আমাদের দেওয়া হয় মোটামুটি 10-12টা থেকে আসছে, তার মধ্যে এর আগে ছিল এই খরার কারণে অনেক প্রদর্শনী দেখা যাচ্ছে যে কেউ করেনি। যেমন আমি একটা প্রদর্শনী দিয়েছিলাম 2 বছর আগে, খরার কারণে যে মরিচগুলো আছে এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এই আমাদের রাশেদ খান করছিল, আজাদ ভাগ্নি করছিল, সালামের তা আসেনি। তো আমি আশা করব যারা এই পুষ্টি বাগান প্রদর্শনী বা পুষ্টি বাগান দেওয়া হয় তারা যেন আগামীতে সুন্দরভাবে 5টা যারা সাদা যেভাবে ডিরেকশন দেয় সেইভাবে যাতে করা হয়, আর যেসব প্রণোদনা দেওয়া হয় সেসবের জন্য যথাযথ ব্যবহার করা হয়। আর আমার জানা মতে আজ এবারও যে প্রদর্শনী দেওয়া বা প্রণোদনা দেওয়া হয়েছে, এই প্রণোদনার একটা কৃষক ছাড়া আমি দিই। তো যাই হোক, এখন আমাদের স্যার কথা বলবেন, আপনারা ভালো মতো ধৈর্য সহকারে শুনবেন এবং কথাগুলো মানে মানা এবং ব্যবহার করার জন্য সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি, এবং আপনারা যেন এই প্রদর্শনীগুলো ভালো মতো করবেন এবং যা যা এখানে শিখবেন সেটা যথাযথভাবে করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মতিউর রহমান মেম্বারকে তার সুন্দর উপস্থাপনা বক্তব্যের জন্য। এখন আমি বিনীত অনুরোধ রাখবো উপজেলা কৃষি কর্মকর্তাকে স্যারকে। একটু বলুন আমাদের যে সাংবাদিক সাহেব আছে, যেহেতু ওনার এলাকাও এখানে, উনি যদি একটু আচ্ছা, যা হোক, আমরা আসলে সাংবাদিকদের অনেকে ডাক দিয়ে বলে নিয়ে আসে, অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য সেখানে যায়, তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা লাইফকে রিস্ক নিয়ে যায়, সেলফি ফার্স্ট, তারপরেও তিনি সেফটি ফার্স্ট, তারপরেও সে যায়। তারপরে আমরা খুব সহজভাবে সাংবাদিককে পেয়েছি, তার মুখ থেকে একটু আমরা শুনবো উপদেশমূলক বাক্য। ধন্যবাদ উপস্থাপককে। আজকের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই ট্রেনিং এর যে সম্মানিত সভাপতি আমাদের 4 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব মতিউর রহমান, এবং উপস্থিত রয়েছেন সুধানগর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব রাফিউল ইসলাম, এবং উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের এই আমার সামনে উপবিষ্ট মা বোনেরা, সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আসলে এই যে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা একটা ভালো উদ্যোগ। তো ওনারা যে প্রজেক্টগুলো দেয়, ওনারা যে প্রকল্পগুলো দেয়, আমি আশা করব সেই প্রকল্পগুলো আগামীতে যাতে আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ আগে এই যে ব্লক সুপারভাইজার বলছে যে আমি অনেকগুলো প্রজেক্ট দিয়েছি কিন্তু প্রজেক্টগুলো সঠিক ব্যবহার হয়নি। তো আমি আশা করব আপনাদের কাছ থেকে আপনারা যে প্রকল্পগুলো পাবেন সেগুলো যথাযথভাবে ব্যবহার করবেন, এবং আপনাদের বাড়ির আঙিনায় এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যে নির্দেশনা দেয় বাড়িতে আপনারা বাগান করবেন, যেমন ওই পুঁই শাক, এই ডাঁটা শাক, কচু শাক, এগুলো বাড়ির মধ্যেই করা যায়। তা আপনারা এগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে করবেন যাতে করে আমাদের এই এলাকাটা কৃষিতে ভরপুর হয়। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সাংবাদিক। ঘটনা কি তালি দেওয়ার কি শক্তি নাই নাকি? ধন্যবাদ একটা তালি দিয়ে। ধন্যবাদ সাংবাদিক সাহেবকে তার সুন্দর উপস্থাপনার জন্য এবং গঠনমূলক কথা বলার জন্য। এ পর্যায়ে আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এবং আপনাদের শোনার জন্য অনুরোধ রাখবো আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব রাফিউল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা স্যার, তাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ। ধন্যবাদ। আজকের এই 4 নম্বর ওয়ার্ড নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদে নওয়াগ্রাম আমাদের একটা নতুন প্রকল্প, এসএসসিপি প্রকল্পের আওতায় এখানে যে গ্রুপ গঠন হয়েছে, মহিলা গ্রুপ নাকি পুরুষ মহিলা মিক্স, সম্পূর্ণ 30 জন মহিলাদেরকে নিয়ে আজকে যে গ্রুপ, এবং সেই গ্রুপকে নিয়ে আজকে ব্রিফিং সেশন, এই সেশনে উপস্থিত আছেন আপনাদের এই ওয়ার্ডের সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মতিউর রহমান। আরেকজন উপস্থিত আছেন আপনাদেরই এলাকারই একজন সন্তান যিনি সাংবাদিকতার সাথে জড়িত,
ওনাকে সম্ভবত আমার এর আগে দেখা হয়েছিল, আমি আসলে জি 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 উপজেলায় দেখা উপজেলায় হয়েছিল, দেখা আমি হয়েছে, আসলে বিভিন্ন বলতে মিটিং পারি আমি নাই। যাই তো। যাক, আমি ওনাকেও ধন্যবাদ জানাই যে ওনার গ্রামে আমরা অন্তত এরা প্রত্যন্ত একটা গ্রামে আমরা চলে আসছি, যে ওনারাও আসলে এগুলো প্রচারণা করবে যে কৃষি বিভাগের কাজ শুধু উপজেলা কেন্দ্রিক নয়, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়েও যে আমরা কৃষক কিষানীদেরকে নিয়ে তাদের উঠানের পাশে আমরা ট্রেনিং দেই, কথা বলি, তাদেরকে কিছু পরামর্শ দেই, এই বিষয়গুলো ওনারাও যখন প্রচারণা করবে তখন কিন্তু আরও ভালো হবে আমাদের জন্য, হ্যাঁ? আর আমার সামনে উপবিষ্ট এই গ্রুপের 30 জন কৃষক কিষানী, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। দুপুরে রান্না বান্নার সময় হয়ে গেছে, তাই না? না গিয়ে রান্না করবেন না রান্না করে আসছে? গিয়ে করবেন, তাহলে তো আবার বিপদ। আবার খাওয়ার টাইম যদি ঠিকমতো না খাবার যায় টেবিলে, তাহলে তো সমস্যা হবে না? সমস্যা হবে না? ওকে, আমি বেশি সময় নেব না, আমি 5 মিনিট কথা বলবো, 5 মিনিট একটু শুনতে হবে। আমি শুরুতে আমার একটু খারাপ লেগেছে যে আপনাদের এই 30 জনের মধ্যে আমরা 3-4 জনকে আমরা বিভিন্ন ধরনের শাকসবজির বীজ দিয়েছি। তার মধ্যে যে উনি বললেন আমার হাজবেন্ডের নামে, উনি একজন বলল, হ্যাঁ আমরা জানি যে প্রচন্ড গরম ছিল, তাপদাহ ছিল, যার কারণে কোনো ফসলে আসলে টিকানো যাচ্ছিল না। কিন্তু এখন তো আবহাওয়াটা ঠিক হয়ে গেছে, বুঝছে না? এখন কি বলার সুযোগ আছে যে মরে গেছে? তাহলে আমরা এখন নতুন করে শুরু করব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ বলেন, নির্দেশনা বলেন, উপদেশ বলেন, যেটাই আপনারা বলেন না কেন, আপনাদের কাছে আমার অনুরোধ, সরকার যে সহযোগিতাটুকু আপনাকে দিচ্ছে এটার সঠিক ব্যবহার আপনাদেরকে করতে হবে। নইলে আজকে আমি যদি দেখে যাই, আমার যদি একটা ধারণা হয় নেগেটিভ ধারণা, তাহলে আমি কিন্তু এই নোয়া গ্রামে আর কোনো কিছু আমি দিব না। থাক, দেখবো তো আমি বলছি তো দেখবো। তো এখন যে অবস্থা আছে, আমি গেলে হয়তো আমি খুশি হব না। আমরা এত এত ধরনের সবজি বীজ দিয়েছি আপনাদেরকে, ঘেরার জন্য নেট দিয়েছি না, পানি দেওয়ার জন্য ঝাঁঝরিও দিছি, আমরা কি দিছি? তাহলে এত কিছু দেওয়ার পরেও যদি আপনারা না করেন, হ্যাঁ আমি বুঝলাম খরার জন্য নষ্ট হচ্ছে, এখন সুন্দর করে আপনি 1 সপ্তাহ সময় নেন, আমি 1 সপ্তাহ পর আবার আসবো আপনাদের এই জিনিসগুলো দেখেন। স্যার এখন ভালো নাই, এখন ভালো হচ্ছে না, আমরা এই 1 সপ্তাহ সময় দেন আমাদের যেভাবে নীতিমালা, আমি মাসুদুল্লাহ সাহেবকে এখানে বলে যাচ্ছি, আমি 1 সপ্তাহ পর আমি আসি অথবা আমার আরেকজন অফিসারকে পাঠাই আপনাদের এই নওগ্রামে যে কয়েকটা পুষ্টি বাগান, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন, 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। কি বলছে মাননীয় প্রধানমন্ত্রী? তাহলে আপনাদের এখানে কত ইঞ্চি জমি খালি আছে? অনেক খালি আছে না? তাহলে এই খালি থাকার পর আমরা চেষ্টা করব, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছে দেশে যাতে কোনো ধরনের খাদ্য ঘাটতি না হয়, কোনো ধরনের দুর্ভিক্ষ না হয়, যার যার বাড়ির আশেপাশে যতটুকু জায়গা পড়ে আছে সেইটুকুকে আমরা চাষের আওতায় নিয়ে আসবো। এই যে এই বাগানটা আমি দেখতেছি গাছের, সবাই এখানে আরামে বসেন না ছায়ায়? যখন প্রচন্ড রোদ হয় এখানে এসে একটু আমরা রেস্ট নেই, খুব আরাম লাগে আমাদের। এই ছায়ায় কি কোনো ফসল হবে? হবে না? কি ফসল হবে? মাশরুম তো এরকম খোলা জায়গায় হবে না, মাশরুমের জন্য আলাদা ঘর লাগে, একটু মানে অন্ধকার ভাব লাগবে, সেরকম এরকম খোলা জায়গায় বাগানের মধ্যে কি ফসল হবে দেখি কারো ধারণা আছে কিনা? হলুদ হবে। হলুদ হবে? হলুদ কি ছায়া হয় না রোদে হয়? ছায়ায় কম হয়, হলুদ রোদে হয়। কিন্তু ছায়াযুক্ত জায়গায় হবে আদা। কি হবে? আদা। এই আদা এখানে তো ধরেন আপনাদের বাগান আছেই, এই জায়গায় যদি আমরা বস্তায় যদি আমরা আদা করতে পারি, এই জায়গায় কিন্তু আদা করা সম্ভব। এখানে তো আর পানি উঠবে না, নাকি পানি উঠে? এদের পানি উঠে? বেশি বেশি বন্যা হলে ওঠে, নরমাল বন্যায় ওঠে না। প্রতি বছরের চিত্র কি এখানে পানি ওঠে কিনা? প্রতি বছর ওঠে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে এই যে জায়গাগুলো পড়ে আছে, তো হয়তো আপনার দিনের বেলা লোকজনে সেখানে বসে থাকে, শুয়ে থাকে, খেলাধুলা করে, আড্ডাবাজি করে, হ্যাঁ একটা জায়গা থাকুক ফাঁকা, কিন্তু যে জায়গাগুলো যে জমির ধার দিয়ে বাগান আছে এই জায়গাগুলোতে আমরা কিন্তু বস্তায় আদা চাষ আমরা করতে পারি। ঠিক আছে, আপনারা চেষ্টা করেন কিভাবে আদার বীজ কোথায় পাওয়া যাবে, আমরা হেল্প করবো আপনাদেরকে। বস্তা কিভাবে তৈরি করতে হবে, মাটি কিভাবে দিতে হবে, সার কিভাবে দিতে হবে, মাসুদুল্লাহ সাহেব আপনাদেরকে হেল্প করবে। আপনাদেরকে তো আগে আসতে হবে। আজকে আমরা শুধু ডাকলাম, এই যে মেম্বার সাহেব আপনাদেরকে দাওয়াত দিয়েছে, এখানে একটা মিটিং আছে, ট্রেনিং আছে, একটু সম্মানী পাবো, অনারিয়াম পাবো, পেয়ে কি শেষ? এই এখানে যে সামান্য সম্মানী পাবেন এটা তো আপনাদের এর চেয়ে অসংখ্য সম্মানীর টাকা আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, এটা তো কোনো বিষয় না। সরকার আপনাদেরকে এক জায়গায় করার একটা সুযোগ করে দিয়েছে,
যে এই 30 জনকে একটা মেসেজ দেওয়া, কারণ বাড়ির আশেপাশের যে জায়গাগুলো পড়ে থাকে এগুলোতে কাজ করে কারা মূলত, আর পুরুষরা কোথায়, মাঠে। মহিলাদের কাজ হচ্ছে বাড়িতে, বাড়ির আশেপাশে। কারণ এই জায়গাগুলোতে এই লাল শাকের বীজ একটু ছিটানো, কলমি শাকের বীজ ছিটা, এখন বর্ষাকাল অনেক শাক হবে না, কিন্তু কলমি শাক হলে ওই বর্ষায় কোনো নষ্ট হবে না। পুঁই শাক এটা কিন্তু এই বর্ষাকালেরই শাক, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এখন করবো, আমরা সেই বীজগুলো কিন্তু আপনাদেরকে দিয়েছি। এখানে যিনি পেয়েছেন দেখবেন যে একদম মাস্টার প্যাকেটে 17-18 আইটেমের সবজির বীজ আছে সেখানে। তাহলে এত কিছু দিলাম, তাহলে এই বীজ কি সব ফেলে দিচ্ছেন নাকি আছে আরো? অবশ্যই আছে, কারণ এটা আপনাদেরকে 1 বছরের জন্য বীজ দেওয়া হয়েছে এখানে। তাহলে এখন আপনারা আমাকে একটু কথা দিবেন, আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের যে নীতিমালা, একটু আগে আমি যখন এখানে ঢুকি দেখি এক একজনের মতো করে বসে আছেন এই জায়গায়। এখন কি একটু দেখতে ভালো লাগতেছে? দেখেন তো ভালো লাগতেছে? কেন ভালো লাগতেছে? সিরিয়াল মতো, অর্থাৎ লাইনে আছে, বে লাইনে নাই, বে লাইনের কোনো কিছুই ভালো না। আপনি এখন সুন্দর মতো লাইনে আছেন, দেখতে ভালো লাগতেছে। ঠিক তেমনি আমাদের যে নির্দেশনা, যে পুষ্টি বাগান, এটা করতে হবে কি এরকম বাঁকাতারা নাকি? পাঁচটা বেড, 5টা বেডে 5 ধরনের সবজি থাকবে, শাক থাকবে। এরপরে যে ঘেরা বেড়া থাকবে চারদিক দিয়ে, যে নেট দিয়েছি আমরা, সেই নেটের সাথেও কিন্তু ঘেরা বেড়াতেও সবজি করার জন্য আমরা সেখানে বরবটি দিয়েছি, শশা দিয়েছি, দেখবেন আপনাদের বীজের মধ্যে আছে। আপনাদের মাচায় দেওয়ার জন্য দেখবেন লাউ বা মিষ্টি কুমড়া অথবা চাল কুমড়ার বীজ সেখানে আছে। তাহলে এই জিনিসগুলো সরকার প্ল্যান করে একটা কৃষকের বাড়িতে যেন বছর জুড়ে যেন শাকসবজি খেতে পারে, সেই প্ল্যান করে কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এটা কি ইনশাল্লাহ আমি 1 সপ্তাহ পরে সে কি দেখতে পারবো? যারা আমাদের বীজগুলো নিয়ে আসছেন দেখা যাবে? আসাদুল্লাহ সাহেব আপনি বলে দেখা যাবে ইনশাল্লাহ? ওকে, মেম্বার সাহেব আপনারও এখানে একটু দায়িত্ববোধ আছে, দায়বদ্ধতা আছে, যে এখানে আপনার ভালোবাসার টানে মাসুদুল্লাহ তার বক্তব্যে বলছে যে নইলে এতদিন উনি এখান থেকে চলেই যেত, কারণ আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু আপনারা সেগুলোকে আমলে নিচ্ছেন না, কাজে নিচ্ছেন না, কাজে দিচ্ছেন না, ঠিক আছে? আমি চাই নোয়াগ্রামে আপনাদের আরো ভালো ভালো কার্যক্রম হবে, ঠিক আছে? যেহেতু আসলে দুপুর হয়ে গেছে, আপনাদের রান্না বান্নার বিষয় আছে। এখানে যে 30 জন, এই 30 জন কিন্তু একটা গ্রুপের সদস্য। কয়টা গ্রুপের সদস্য? এই 30 জনকে আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রেনিং এ ডাকতে পারি, উপজেলায় ডাকতে পারি, ইউনিয়ন পরিষদে ডাকতে পারি, অথবা আপনাদের এলাকায় এসেও ট্রেনিং হতে পারে। তারপর বিভিন্ন ধরনের মাঠের ফসল প্রদর্শনী কিন্তু আপনাদেরকে 30 জনকে হয়তো দিতে পারবো না। দেখেন এখানে দিচ্ছি কয়জনকে? 2 জনকে। এই 2 জন ভালোভাবে করবে, বাকিরা আমরা দেখব। হয়তো আপনার মনে হবে যে আমাকে তো দিল না, সরকার তো সবাইকে দিতে পারবে না, সরকার 2 জনকে দিবে, 1 জনকে দিবে, 3 জনকে দিবে, দিয়ে এটা দেখানোর চেষ্টা করবে, শেখানোর চেষ্টা করবে, যেন ওইটা দেখে দেখে আমরা আমাদের বাড়িতে করতে পারি। এটা হচ্ছে সরকারের উদ্দেশ্য, ঠিক আছে? আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এই 30 জন যারা এই গ্রুপের সদস্য হয়েছেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক গ্রুপ নয়। কি রাজনৈতিক? কে কোন দল করেন আমরা কি ওটা দেখে দেখে নিয়েছি নাকি? সবার এখানে পরিচয় কি বলেন তো? আপনাদের পরিচয় কি? কৃষানি। আপনি কেউ এখানে আছেন শিক্ষকতা করতে পারেন, কেউ আছেন হয়তো অন্য কোনো ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন, কিন্তু আমাদের কাছে আপনাদের পরিচয় হলো কৃষানি। আমরা কৃষির জন্য আপনাদের কাছে আসব, আপনাদের কাছে পরামর্শ দিব, আপনাদের সেবা দেব, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াবো না। আপনাদের কি কোনো ধরনের কথা আছে আমার কাছে? কোনো ধরনের চাওয়া পাওয়া আছে? কেউ কিছু বলবেন কি না? এখানে আসছেন, উনি আসছে, যদি আমি আপনাদের তো কোনো সবসময় আসতে পারবো না। কথাবার্তা থাকে বলতে পারেন যে আমার এই দরকার কৃষি কাজ করার জন্য, বা কি সুযোগ সুবিধা তাহলে আছে। নাই, তাই তো? এরকম মাঝে মধ্যে যেন আমরা আসি, এসে আমাদেরকে কিছু টাকা পয়সা দিবেন স্যার, কিছু নাস্তা পানি দিবেন, কিছু খাওয়া দাওয়া দিবেন, এই হলেই চলবে? হ্যাঁ না, আপনাদের বলা উচিত ছিল স্যার আপনারা আরো বেশি বেশি আসেন আমাদের এলাকায়। আমাদের এখানে এই যে 2 জনকে দিচ্ছেন, বাকি 28 জনকেও প্রদর্শনী দেন যদি সুযোগ থাকে, যদিও সুযোগ নাই, 2 জনের জায়গায় 5 জন তো করার সুযোগ আছে আমাদের। এবং আমরা এখন জি পশু পাখির তো অফিসার আমি না, পশু পাখির অফিসার আরেকজন আছে প্রাণী সম্পদ, মাছ চাষ করার জন্য আরেকজন অফিসার আছে মৎস্য অফিসার,
এটা তাদের কাছে যেতে হবে উপজেলা, ঠিক আছে? না না ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি প্রশ্ন করেছে। আমরা যেহেতু কৃষির কাজ, ওনারও তো ধারণা, আমি তো পেঁয়াজও করি কিন্তু আমার বাড়িতে তো মুরগিও আছে 2টা। এই মুরগি মাঝে মধ্যে ঝিমায় না? হাঁস আছে, হাঁসও একটু ঝিমায়। হাঁস চুনা পায়খানা করে, মুরগি চুনা পায়খানা করে না? এগুলো প্রাথমিক কিছু ধারণা আমাদের কাছে থাকতে হবে। এগুলোর জন্য আমাদের উপজেলাতে অফিস আছে, সরকারি অফিস আছে। আমরা যেমন ফসলের বিষয় নিয়ে আপনাদেরকে পরামর্শ দিই উপজেলা কৃষি অফিস, আপনাদেরকে প্রাণী সম্পদ অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি, যত পশু পাখি আছে সবগুলোর পরামর্শ দিবে হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। প্রাণী সম্পদ হাসপাতাল আছে সেখানে। আর যদি কারো পুকুরে মাছ চাষ করার প্রয়োজন হয়, মাছ চাষ নিয়ে কথা বলবো উপজেলা মৎস্য অফিস, ঠিক আছে? এখন তো বাড়িতে মারামারি হয়, কোথায় যান? আগে থানা নাকি মেম্বার সাহেব? ও মারামারি হলে আগে হাসপাতালে, কারণ আগে তো রক্তপাত বন্ধ করতে হবে, তারপরে চিন্তা করেন যে পাশেই তো থানা, আগে কেন থানা যাব আমরা? আপনাদের এখানে লোকাল জনপ্রতিনিধি আছে, লোকাল জনপ্রতিনিধি আছে, মেম্বার সাহেব যদি ফেল মারে এরপরে কে আছে? চেয়ারম্যান সাহেব মশিউর রহমান আছে না? উনি কি এই 4 নম্বরের চেয়ারম্যান নাকি উনি 9টা ওয়ার্ডের চেয়ারম্যান? এরপর উনি ফেল মারলো, তারপরে বাবারে আগে যাবেন এমপি তো অনেক উপরে, এরপর যাবেন উপজেলায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আছে, উপজেলা নির্বাহী অফিসার আছে। এরপরও যদি না হয় তখন না থানা নাকি, তখন না আদালত। তার আগে যদি এখানেই মীমাংসা হয়, আপনি মনে রাখবেন কেস করে শুধু নিজেদের ক্ষতি হবে, শুধু নিজেরা ধ্বংস হয়ে যাব আমরা, ঠিক আছে? যদি নিজেরা বসে লোকালি সেটা সমাধান করা যায় সেটা হচ্ছে সবচেয়ে শ্রেয়, ঠিক আছে? তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে এখানে সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ আগামীতেও এরকম কোনো সুন্দর প্রোগ্রামে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনারা এখানে যে একত্রিত হয়েছেন, আপনাদের জন্য প্রত্যেকের জন্য ভাতা আছে। কত টাকা তো জানি আমরা? কেউ জানি না। তাহলে তো আমি 100 টাকা কম দিলেও আপনারা বুঝতে পারবেন না, হ্যাঁ? বোঝার উপায় নাই। আপনাদের প্রত্যেকের জন্য ভাতা আছে কত? তাই ভালোই তো, বাড়ির উপরে এসে যদি 400 টাকা করে দিয়ে যায়। এখন উপজেলায় ডাকে নিয়ে গেলাম, দিলাম 300, আসা যাওয়ার খরচই হলো 200, তাহলে থাকলো কত? 100 থাকলো। তাহলে বাড়ির উঠানে এসে যদি 400 টাকা দিয়ে যায়, এটা তো বিশাল ব্যাপার আমি মনে করি। সরকার এই সুযোগটুকু আপনাদের জন্য করে দিয়েছে। আচ্ছা আমি সেটার উত্তর দিচ্ছি। তাহলে সারাদিন তাহলে 500, তাহলে কি মাঠে কাজ করেন নাকি 500 করে, নাকি শুধু বাড়িতে ভাত তরকারি রান্না বান্না? ওকে, তো এখানে আমার একটু কথা আছে। এই 400 টাকা যে আমি দিব আপনাদের, এই 400 টাকা তো খাওয়া যাবে না, খাওয়া যাবে না। কি করবেন তাহলে? খাতায় রাখবো টাকা, কি করবেন? সবজি, 400 টাকা সবজি বাগান হবে, তাহলে একটু বুদ্ধি বাইর করেন না। আমি তো মুরগির কথা বলবো না, হাঁস মুরগির কথা বলবো না, আমি বলবো এই 100 টাকা আপনি আমার পিছনে ব্যয় করবেন, আমার কথার উপরে ব্যয় করবেন। কি? শাকসবজির বীজ কিনবেন। কি কিনবেন? কিনবেন। ওই উনি মনে হয় কিনবেন না, উনি তো কইছে 500 দেন, এখন ওনার 400ই মনে হয় কম হয়ে গেছে, তাই তো? কি কিনবেন? কিনবেন না? কিনবেন না? একটু হাত তুলে কথা দেন দেখি, কে কে কিনবেন? টাকা আগে নিয়ে যায়, পরে কিনলাম না কিনলাম নাই, সমস্যা তো নাই। দিন তো আজকেই শেষ না, শেষ। দেখা হবে না আপনাদের সাথে? দেখা হবে। আপনাদের তালিকা বালাম বই উঠে গেছে। কি বই? ব্যাংকে এত বড় বড় বই থাকে, ওটাকে কি বই বলে? বালাম বই। এই বালাম বই আপনাদের নাম তথ্য উঠে গেছে। এখন যারা আমাদের কথা শুনবেন না, ওই বালাম বইয়ের সিরিয়ালি নাম্বার দিয়ে লাল কালি দিয়ে শুধু ক্রস হবে, তাহলে কি হলো? নাম কাটিয়ে দিলাম। এটা আমাদের সুযোগ আছে, সুযোগ নাই? অবশ্যই সুযোগ আছে। আমি যদি বলি নোয়াগ্রামে আবার একটা প্রোগ্রাম হবে, আমি যদি বলি নোয়াগ্রামে আগামী 1 বছর কোনো প্রোগ্রাম হবে না, তাহলে আপনাদের পক্ষ থেকে তো আমাদের আন্তরিকতার প্রয়োজন আছে, ভালোবাসার প্রয়োজন আছে। ভালোবাসা শুধু মুখে নয়, কাজের মাধ্যমে আমাদেরকে ভালোবাসা দেখাতে হবে আপনাদের।
সেই কাজটা কি? আশিকের কাজ দিয়েছিলেন। এই 100 টাকা দিয়ে আপনি বীজ কিনলে আপনার বাড়ির আশেপাশে যে জায়গাটুকু আছে সেই বীজ শেষ হবে না, শেষ হবে না, দেখবেন 100 টাকাও লাগবে না। ঠিক আছে, এই 100 টাকা থেকে যে 20 টাকা বাঁচবে বা 30 টাকা বাঁচবে সেখান থেকে 2টা পেঁপের চারা কিনবেন। কিসের চারা? পেঁপের চারা আছে স্যার, তাহলে আর কেনার দরকার কি? আছে না? আছে? আপনি একটু দাঁড়ান দেখি, আপনি একটু দাঁড়ান, যার 100 টাকা আরো বেশি লাগবে বলছেন, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান, সমস্যা নেই, এই কোনো সমস্যা নেই, কোনো লজ্জা পাওয়ার কারণে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি জাস্ট একটু মজা করছি আপনাদের সঙ্গে। যার বাড়িতে পেঁপে আছে তাহলে তো তার পেঁপে কেনার দরকার নাই, সে কি কিনবে? শূন্য ফলের চারা কিনবে, একটা ফুলের চারা না, ফলের চারা। ঠিক আছে, তাহলে এই 100 টাকা ব্যয় করা যাবে তো? ওকে। আর বাকি 300 টাকা দিয়ে যে উনি বলছে একটা মুরগির বাচ্চা কিনবে না 2টা মুরগির বাচ্চা কিনবে, ওকে, কোনো সমস্যা নেই। কিনবেন, মুরগির বাচ্চা কেনেন, হাঁসের বাচ্চা কেনেন, যা যা কেনার কিনেন। আর 200 টাকা দিয়ে না 100 টাকা দিয়ে কি হবে? মুরগি হবে না খাওয়ার জন্য? আমরা এটা খাওয়ার জন্য বলবো না, আমরা বলবো আপনাদের এই 400 টাকা থেকে 4000 টাকা বের করতে হবে, বাচ্চা বের করতে হবে টাকার। কিসের বাচ্চা? টাকার বাচ্চা। 400 টাকাকে আমি দেখতে চাই আপনি 4000 করছেন, সম্ভব কি সেটা? অবশ্যই সম্ভব। আপনি 2টা মুরগির বাচ্চা কেনেন, 2টা হাঁসের বাচ্চা কেনেন, দেখেন ওই ছোট বাচ্চা ডিম দিবে না, ডিম থেকে বাচ্চা হবে না, সেখান থেকে তো বিক্রি করে এই 100 কি তখন 100 থাকবে? অনেক টাকা হবে। শাকসবজির বীজ 100 টাকার কিনবেন, যখন ওটা বড় হবে নিজেরা খাওয়ার পরেও কি বিক্রি করতে পারবেন না? সেখান থেকে তো আপনার টাকার বাচ্চা হবে সেইভাবে। ওকে, এটা কি আমরা করব? ওকে, সবাইকে ধন্যবাদ। কথা দিচ্ছেন কিন্তু করবেন, তাহলে যদি কথার বরখেলাপ হয়, নিয়ত করলাম আমরা, নিয়ত করলাম যে আমরা বীজ কিনবো, চেষ্টা করে দেখি ইনশাল্লাহ হবে। আপনারা শুধু চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আসেন, একজন আসেন, কে আসবেন? আপনি আসেন, আপনাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, আপনাদের জন্য এই না, এটা একটু পরে আনতে হবে, একটু ছবি উঠবে তো। এই 400 টাকা করে প্রত্যেকে পাবেন, আর সামান্য একটু নাস্তার ব্যবস্থা আছে। এই নাস্তাটা কোথায়? একজন একটু জানতো যে গাড়িতে আসেন, আপনি একটু আসেন। এই যে এই জায়গায় আসেন। হ্যাঁ, ব্যবসা দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, ধরেন ধরেন 2 হাত দিয়ে মোবাইলটা রাখেন। ঠিক আছে, আপনাকে টাকা দিচ্ছি না, ছবি তুলে নিয়ে প্রমাণ রাখলাম। আমাকে দেয় নাই না, আর কাউকে একটা সবাই বসে থাকেন, একজন একটু হেল্প করেন। আপনাদের কে আছে? এই 30 জনের কাছে 400 টাকা করে পৌঁছাই দিন, এবং একজন কে দিবে? এই আপনাদের টিম লিডার একজন আসেন তো। হ্যাঁ, আসেন। যিনি অসুস্থ, কার বাচ্চা না নাতি বললো যে, তারটা কে নিবে? আপনার কাছে, তাহলে আপনি নিবেন, এটা নিয়ে নাস্তার টাকা একবার দিয়ে দিই আপনার, আমি টাকাটা খুলে নিব। আপনি টাকা দেন, আমি নাস্তা দিই। একজন করে